সুপ্রভাত, সুসন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওতে একেবারে চমক। আজকের দিনে নবভারত বা র্যাপিড রেল কিন্তু আর মিরার মেট্রো একই ট্র্যাকে চলছে। ট্রায়াল রানে অবসরেন সাফল্য নিয়ে চলুন বিস্তারিত জানাবো। এই 82 কিলোমিটার দীর্ঘ রুটে শুরু দিলেন এমটিআরটিসি। সো হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলটা যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে ইংলাস ক্রিয়েশন। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একবার ভিজিট করে এসো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ওখানে আপাতত জন্য শর্টস ভিডিওই আছে। সরাই কালেখান দিল্লি থেকে মোদিপুরম মিরাট পর্যন্ত নবভারত পরিপূর্ণ ট্রায়াল রান করল 1 ঘন্টারও কম সময়। ট্রেনের স্পিড ছিল 160 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে সব স্টেশনে থামলো ঠিকঠাক সময় মতো। বিশেষত্ব হলো ইটিসিএস লেভেল 3 হাইব্রিড সিগন্যাল ব্যবস্থা। হাইব্রিড সিগন্যাল প্রযুক্তি বিশ্বে এই প্রথমবার কিন্তু ব্যবহার করা হল। এছাড়াও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর সঠিকভাবে কাজ করছে আর নিরাপত্তাও ফাস্ট। সবচেয়ে বড় ইতিহাস ঘটালো, একই লাইনে মেট্রো এবং র্যাপিড রেল একই সিগন্যালের আওতায় চলল। ট্রায়াল রান একই সিস্টেমে চালানো হয়েছে। এই ভারতে এই প্রথম কিন্তু এরকম কিছু হলো। মিরাট মেট্রো 23 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার এলিভেটেড, 5 কিলোমিটার ভূগর্ভস্থ, মোট 13টি স্টেশন নিয়ে গঠিত। বর্তমানে 55 কিলোমিটারে 11টি স্টেশন নিয়ে চালু রয়েছে। বাকি 4.5 কিলোমিটার দিল্লিতে আর 23 কিলোমিটার মিরাটে টানা ফেস ফাইনাল হচ্ছে। আশা করা হচ্ছে যে সামনের জুলাইয়ের মধ্যে পুরো 82 কিলোমিটার চালু করে দেওয়া হবে। এই প্রকল্পে ভারতের গণপরিবহনের বিশাল পদক্ষেপ। মনে করা হচ্ছে সময় ঝুঁকি কমবে আর যাত্রী সুবিধা বাড়বে। এমসিআর এর কানেক্টিভিটি ওর আরও অন্য উচ্চতায় উঠবে বলে সূত্রের খবর। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি মাসেই কিন্তু বা চলতি বছরের মধ্যেই এই র্যাপিড রেল এবং মেট্রোর যুগ কিন্তু আসতে চলেছে। এই জুলাই মাসের মধ্যেই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুলাই মাসের মধ্যেই কিন্তু হতে চলেছে। ভিডিওটা তারা লাইক মারুন বড় করে। কিছু যদি মতামত থাকে আপনাদের এই বিষয় তাহলে কিন্তু কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। ফ্যামিলির মধ্যেও কিন্তু চ্যানেলটিকে শেয়ার করুন। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইকটা করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।